আসসালামু আলাইকুম। আজকে আমি ভাবলাম বাসার সবার পছন্দের একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি, আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এই রান্নাটা আমরা ছোটবেলা থেকেই মায়ের হাতের স্বাদে খেয়ে এসেছি, আর এখন আমরাও মাঝে মাঝে করি। একদম ঘরোয়াভাবে খুব বেশি ঝামেলা ছাড়াই কিভাবে এই মজাদার মুরগির ঝোলটা বানানো যায়, আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম একটি তেজপাতা, এক টুকরো দারুচিনি, 2টি সাদা এলাচ। এলাচগুলোর মুখটা আমি একটু করে ফেলে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নিয়ে এরপর এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুনটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি যেন আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এইভাবে তেলের মধ্যে গুঁড়ো মশলা ভেজে রান্না করলে রান্নার কালার কিন্তু খুবই সুন্দর আসে। তো মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম মুরগির মাংস। আজকের এই রান্নায় আমি একটি দেশি মুরগির পুরো অংশটাই কেটে নিয়েছি। আর এরপর মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন এই মশলার মধ্যেই দিয়ে দিলাম। আর মুরগির মাংসগুলো এখানে দেওয়ার পর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ। মাংসগুলো যখন নেড়েচেড়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে, এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে এই মাংসগুলোকে আমি কষিয়ে নিব। কিছুক্ষণ জাল করে মাংসগুলোকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে নেড়েচেড়ে মাংসগুলোকে ভেজে নিব। তো একটু কিছুক্ষণ সময় নিয়ে আমি কিন্তু এই মাংসগুলোকে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর মাংসগুলোকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম আলু। আজকের এই রান্নায় আমি 3টি বড় সাইজের আলু ব্যবহার করেছি। আমার কাছে মুরগির মাংস দিয়ে এই আলু রান্নায় আলুটা খেতে বেশ দারুণ লাগে, তাই জন্যে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। আলুগুলো এখানে দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এই পর্যায়ে এখানে সম্পূর্ণ রান্নার জন্য অ্যাড করে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। সম্পূর্ণ পানিটা এখানে দেওয়া হয়ে গেলে আবারও একবার নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম গরম মশলা এবং জিরা মিক্স গুঁড়ো হাফ চামচ পরিমাণ। মশলাটা এখানে দেওয়ার পর আবারও একবার নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে 10 থেকে 15 মিনিটের মতো এই রান্নাটা আমি করে নিব। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর চুলাটাও অফ করে দিয়েছি। এই রান্নায় ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। তো এই ছিল আজকের আমার ঘরোয়া স্টাইলে আলু দিয়ে মুরগির মাংস রান্না। দেখতেই পাচ্ছেন ঝোলটা কেমন মজা হয়েছে, আর গন্ধটা তো একেবারে মন ভালো করে দেয়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ সবাই খেয়ে খুব খুশি হবে। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন, আর রান্না পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের রান্নায়।